ও ওই যে বিশার মেয়ের সাথে খেলছে। কিন্তু এখন মেকআপের যে ব্যাগ হ্যাঁ আলু কেটে দিয়েছে, মানে আমাদের এখানে চিকেন তো এখন গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ এখন আমি একদম রেডি হয়ে গেছি, স্নান ধান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের গপুদা ছিল, ওনারা স্নান হয়ে গেছে। লিটিল গোল্ডও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুরতে বাচ্চা তোমাদের এখন মেবি আমি যদি ভুল করে না থাকি তাহলে 8টা 10টা সবাই, আমাদের গাড়ি রয়েছে 9টায়। এখন আমাকে শাড়ি পরতে হবে, লিটিল গোল্ডকে ফ্রেশ করতে হবে, লিটিল গোল্ডের বাবাকে রেডি করতে হবে, অনেক কাজ করতে হবে। তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। তো চলো অনেকদিন বাদে এরকম এনার্জির সাথে একটা ব্লগ বানাবো, তো চলো রেডি হয়ে নিই। আজকে আমার শাড়িটা না তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো আমার শাড়িটাকে তোমাদেরকে একটু দেখাই যে শাড়িটা কেমন রয়েছে। তোমাদের উপরের পাশে দাঁড়িয়ে আছে, দেখা যাবে না খালি হয়। তো এই হলো শাড়ি আর এই হলো হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছ এখন লাস্ট ফিনিশিং এ আমার ব্যাগ গোছানো চলছে। মোটামুটি ব্যাগ আমার পুরো গোছানোই আছে, কিন্তু এখন মেকআপের যে ব্যাগটার কথা বলেছিলাম ওই ব্যাগটা এদের জন্য দিয়ে দিলে হয়ে যাবে। মেকআপের ব্যাগটাই শুধু বাকি রয়েছে। অনা তুমি রেডি? তো জুতোটা পরোনি কেন? জুতোটা আগে পরো পায়ে, তাড়াতাড়ি জুতো পরো। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে আজকে চলে আসো। তো আমরা এই যে স্টেশনে ঢুকে পড়েছি। ট্রেন যাচ্ছে ওর জন্য এত আওয়াজ হচ্ছে। আর তোমাদের গপুদা ওই যে ওখানটায় চা বিস্কুট খেতে শুরু করেছে। বাড়ি থেকে আমিও কিছু খেয়ে আসি না, আমারও প্রচন্ড খিদে পেয়েছে, বাট আমি ভেবেছি এসির ভেতরে উঠবো। তারপর আমরা যখন টোটোর ভেতরে রয়েছি প্রচুর পরিমাণে, অটোর ভেতরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন আমি বসে বসে ভাবছি আমি ওনার কথা শুনে যদি গাড়িতে আসতাম তাহলে ভালো হতো। এখন দেখো আবার সোদপুর স্টেশনে বসে রয়েছি। সোদপুর স্টেশন। তো এখন দেখো খটখটা রোদ উঠেছে। মা কি হচ্ছে, তুমি কি খাবে বলো? খিদে পাইনি? ওয়াটার খাবে একটু? ওকে খাওয়া বাদে আর যা দেবে ও তাতে আছে। আমাদের ট্রেনের এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, এই যে বসে আছি। ট্রেন আসবে, দেরি আছে এখনো। বাজে কটা? একটা নয়, এখনো দেরি আছে অনেক। দেখে দাও, বন্ধ করে দাও। তো আমরা ট্রেনে বসে আছি আর লিটিল গোল্ড গেছে ওই যে লিটিল গোল্ডের বাবার কাছে, ওর পাশে আবার ওরা দুজন গল্প করছে। আমার একটু শোয়ার পজিশন হলে ভালো হতো, মানে একটা বিছানা চাদর ট্রলিতে আনবন্ধ করে সেটা ভুলে গেছি, ট্রলি গেছে খুলে আর কিছু আনতে পারিনি। বিছানা চাদরটা আনলে পেতে আমি আর লিটিল গোল্ড মুড়ি দিয়ে শুয়ে পড়তাম ঠান্ডার ভেতরে। তো আমরা ট্রেনে বসে আছি আর লিটিল গোল্ড গেছে ওই যে লিটিল গোল্ডের বাবার কাছে, ওর পাশে আবার ওরা দুজন গল্প করছে। আমার একটু শোয়ার পজিশন হলে ভালো হতো, মানে একটা বিছানা চাদর ট্রলিতে আনবন্ধ করে সেটা ভুলে গেছি, ট্রলি গেছে খুলে আর কিছু আনতে পারিনি। বিছানা চাদরটা আনলে পেতে আমি আর লিটিল গোল্ড মুড়ি দিয়ে শুয়ে পড়তাম ঠান্ডার ভেতরে। আমি এখন এই যে নেমে পড়েছি, আমি রয়েছে এখন কৃষ্ণনগর স্টেশনে। তো এখান থেকে করিমপুরের বাস ধরতে হবে। এখান থেকে আগে ফার্স্টে যেতে হবে নতুন বাজার, নতুন বাজার থেকে করিমপুরের বাস ধরতে হবে, তারপর নাজিরপুর নামতে হবে। নাজিরপুরে নেমে আবার পিয়ালি হোক বিপাশা হোক কাউকে একজনকে ফোন করতে হবে যে আমরা কোথায় যাব বল, তারপর সেখানে যাব। তো অলরেডি ওইদিকে কি হচ্ছে আমি জানি না, ভিডিও দেখার টাইম পাইনি, নেটওয়ার্কের প্রচুর ইস্যু। প্রথমত আমার ভোডাফোন, তারপর নেটওয়ার্ক পাওয়া যায় না। তো চলো আর দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, ওইদিকে যাওয়া যাক, গিয়ে তারপর দেখছি। দীর্ঘ 15 বছর পর মানে কারোর সাথে বন্ধুত্ব করেছি, মানে পিয়ালি এবং বিপাশা, এবং প্রথমবার লাইফে, আমার পুরো লাইফে প্রথমবার কোনো বান্ধবীর বাড়িতে গিয়ে দুরাত থাকছি। বিয়ের আগে দেখবে তোমরা অনেকেই আছো, এখনকার মেয়েরা বলো বা আমাদের সময়ও দেখতাম বান্ধবীর বাড়িতে গিয়ে 2 দিন থাকতো 3 দিন থাকতো, বাট আমার বাবা মা কোনোদিনও অ্যালাউ করেনি। আর সেরকম টাইপের বন্ধু আমার কেউ ছিল না কোনোদিনও যে যার বাড়ি গিয়ে 2 দিন থাকবো। তো হয় না এক একজনের কপালে বন্ধু ভাগ্য ভালো থাকে না, বন্ধু ভাগ্য কিন্তু সারাটা জীবনই আমার ভালো ছিল, কিন্তু ওই রকম টাইপের বন্ধু মানে যার বাড়ি গিয়ে থাকবো এ করবো ও করবো না থাকলেও তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে। এখন তাদেরকে ফেসবুকে দেখি যে তাদের সবার এক একটা করে বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে, ভালোই লাগে, যে যার লাইফে ব্যস্ত। তো আমি কিন্তু আজকে চলে এসেছি পিয়ালির বাড়িতে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রায় ঘড়িতে তোমাদের বাজে 4টে হবে। আর প্রচুর জার্নি হয়েছে গো, মানে কমফোর্টেবল জার্নি, কিন্তু জার্নি কারণ বাড়ি থেকে নেমেই একদম অটোতে উঠেছি, অটোতে উঠলে স্টেশনে নামিয়ে দিয়েছে সোদপুর, ওখান থেকে এসি ট্রেনে নেমেই মানে ওই যে কৃষ্ণনগর স্টেশন থেকেই টোটো করে আবার নতুন বাজার বা নতুন বাস স্ট্যান্ড যেটা বলে সেখানে আসলেই আবার বাস।
বাট জার্নিটা কোথায় হয়েছে বলো তো, বাসটাতে সিটগুলো না খুব একটা ভালো না, ইন দ্য সেন্স দেখো আমি ওরকম জার্নি করি না তার জন্য ভালো না, কিন্তু যারা রেগুলার এরকম কষ্ট করে জার্নি করে তাদের কাছে ওটা ভীষণই ভালো বা অনেক ভালো কিছু। তো আমাদের বাসের টিকিট নিয়েছিল 3 জনেরা, আমরা যেহেতু 3টে সিট নিয়েই সব জায়গায় যাই, অটো বলো, টোটো বলো, বাস বলো, ট্রেন বলো, সব জায়গাতেই মোটামুটি 3টে করেই টিকিট আমরা কাটি লিটিল গোল্ডের জন্য। কারণ লিটিল গোল্ডও মানে এখন কি বলো তো কোলে বসতে চায় না, কোনো দিনই নয়। ও যখন ধরো সবে বসা শিখেছে তখনও আমি টোটোতে বা অটোতে গেলে ওর জন্য একটা সিট নিয়ে যেতাম। তো সেইভাবেই এসছি। আমাদের 210 টাকা করে নিয়েছে, মানে কৃষ্ণনগর থেকে আমাদের নাজিরপুর বাজার পর্যন্ত। তো যাই হোক, ওখানে নামার পর পিয়ালিকে সবাই চেনে, টোটো স্ট্যান্ডের একদম ওখানটাতেই ওদের দুটো সোনার দোকান রয়েছে, মেম জুয়েলার্স। তো ওখানটা থেকেই একদম টোটো করে আমাদের বাড়ির উপরই নামিয়ে দিয়েছে। জার্নি বলছি প্রচুর জার্নি, কিন্তু আবার কোনো জার্নিই হয়নি, খুবই ইজি রাস্তা, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে যেতে হবে, বাসের জার্নিটাই ডিফিকাল্ট। তো যাই হোক, এখানে এসে প্রচুর আমি মনে হয় কালকে মোটামুটি কটা 100টা তো হবে সেলফি তুলেছি, সেলফি ফটো সবার সাথে। এত ভালো লাগছিল, সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, সবাই পজিটিভ, এত পজিটিভ আমার প্রতি, মানে পজিটিভ মানুষ, মানে কি বলবো যে তুমি খুব ভালো, তোমার কিছু থাক না থাক তোমার মুখে হাসিটা ভালো। তো এটা শুনলেও অনেক ভালো লাগে। তো লিটিল গোল্ডও এখানে এসে সবার সাথে ঘুলে মিলে গেছে, যেমন দিশার মেয়ে মিঠাই ছিল, তারপর পিয়ালি ছেলে আদর ছিল, ওদের সাথে সবাই খেলাধুলা করছিল। আর বাচ্চা কাচ্চা থাকলে তো মারামারি গ্যাঞ্জাম হবে। তো তারই ভেতরে একটু খুশির জন্য এই যে আমি ডোনা প্রচুর নাচ করছি, আর ডোনাকে প্রচুর কমপ্লেন করছি যে ডোনা তুমি কিন্তু এলএসএসে গিয়ে আমার সাথে একটাও ভিডিও করোনি, একটাও ফটো তোলোনি, আজকে বলছে চলো দিদি আজকে কত নাচতে পারে তুমি নাচবে। এইবার গিয়ে ডোনার সাথে প্রচুর মজা করেছি এলএসএসের থেকেও। তো যাই হোক, এখানে অনেকেই এসেছিল, কিছু কিছু নেগেটিভ মানুষ ছিল যাদেরকে ভিডিওতে সেভাবে একটা নিইনি, আর তাদের জেস্চারও আমার প্রতি খুব একটা ভালো নয়। তো কে তোমরা গেস করে দেখি কমেন্ট করতে পারো কিনা। তো যাই হোক, অনেকেই আছে এখানে, দুমুখ সাপ আছে, এটা আছে ওটা আছে, বাট আমি কারো কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না, সবার ব্লগই তোমরা কম বেশি দেখো, তো তোমরা এবার বিচার করো। তো যাই হোক, আমি ভীষণ এনজয় করেছি, পিয়ালি বিশেষ করে, বিপাশা বিশেষ করে, মানে আমরা 3জন এত ভালো বন্ধু হয়েছি। হ্যাঁ, হয়তো আমাদের প্রত্যেক দিন ফোনে ঘন্টার পর ঘন্টা মানে গল্প হয় না, কারণ যে যার ছেলে মেয়ে সবাইকে নিয়ে ব্যস্ত। কারণ আমার আবার লিটিল গোল্ডের স্কুলও আছে, সেখানেও আমার কিছু বান্ধবী আছে, তাদের সাথে গিয়ে আবার এই সমস্ত নিয়ে ধরো 2 সপ্তাহে এই সমস্ত গল্প চলবে, কে কেমন ছিল বল। কারণ সবার সাথে তো সবাই আর কি আমি ম্যাচ করতে পারি না, কিন্তু বন্ধুত্ব আমি খুব তাড়াতাড়ি কিন্তু লোকের সাথে করে ফেলি, হয়তো টেকাতে পারি না, এটা আমার কপালের খারাপ। তো এখানে নাচানাচি করে আমরা যখন কৃষ্ণনগর ইয়ে থেকে বাসে উঠবো তখনই ওখানে একটা দোকান আছে, দেখবে পরাঠা পাওয়া যায়। তো পরোটার দোকান থেকে আমরা মানে পরোটা খেয়েছি, লিটিল গোল্ডের বাবা মিষ্টি খেয়েছে। খাওয়া দাওয়ার পরে আমাদের পেট পুরো ফুল। আর পিয়ালিতে দুপুরবেলা আজকে লাঞ্চের ব্যবস্থাতে ছিল তোমাদের মিষ্টি একটা পোলাও টাইপের ছিল, ভালো পোলাও, তার সাথে আলুর দম ছিল, তারপর ভোগের খিচুড়ি ছিল, যেটা আমার ভীষণই মানে প্রিয়। আর অনেক দিন পরে আমি এরকম গরম গরম ভোগের খিচুড়ি খেলাম, কারণ আমাদের এই সাইডে দেখবে খিচুড়ি টিচুড়ি কিন্তু মানে এরকম পুজো অর্চনা বাড়িতে খুব একটা খাওয়ায় না। আমি যে সমস্ত জায়গায় বিলং করি, মধ্যমগ্রাম বা আমার কোনো রিলেটিভ বাড়িতে, ওরা ধরো পোলাও খাওয়ালো, ফ্রাইড রাইস খাওয়ালো, এখানে অনেক দিন পরে ভোগের খিচুড়িটা খেয়ে লিটারালি ভীষণ মজা এসে গেছে। তোমাদের লিটিল গোল্ডের বাবা আগে খেয়ে নিয়েছে, চল চল খেতে চল। এই লিটিল গোল্ড, এই মনা, আমার কোনো সারা শব্দ নেই। আমার খেলাতে এত, আমরা খেয়ে উঠে জামা কাপড় পাল্টে ফেলি, আর ভালো লাগছে না, রাস্তা দিয়ে এসছি। মেয়েকে চানও করায়নি, আমি চান করেছি, বর করেছে। দুপুরবেলা প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া করে এসে প্রচুর টায়ার্ড ফিল হচ্ছে। ও এই পাশে একজন নাইটি পরে আছে, ওকে দেখাচ্ছি না। তো এখন খাওয়া দাওয়া করবো, কি করবো জানি না, কারণ হাফ লোক থাকছে, হাফ লোক চলে যাচ্ছে। দিশা, তারপর সেতু, ওরা সব চলে যাবে মনে হয়, আমি জানি না। দিশা হয়তো মেবি থাকলেও থাকতে পারে, আর ওরা গেছে সব ওদেরকে সি অফ করতে, ওরা সব চলে যাচ্ছে, ওদেরকে না করতে। আমি এখানে বসে আছি, আমি চুপ করে বসে আছি, কি করবো। আমরা এখানে সন্ধ্যেবেলা আবার একটু চাটা খেয়েছিলাম, খাওয়া দাওয়ার পর আবার এখানে আরতি হবে, সন্ধ্যা আরতি দেখার জন্য সবাই এসছি। আর মানে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে মেকআপ করতে করতে ওদের সারাটা দিন কেটে গেছে, বাকিদের দেখছো না। আমরা যখন গিয়ে পৌঁছেছি প্রায় 4:30 5টাই হবে বলতে গেলে অলমোস্ট, তখন সবাই এক একজন সেজে সেজে বেরোচ্ছে। তো ওদের সবাইকে ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর করে মেকআপ করিয়ে টরিয়ে সেজেছে। আর আমি তো পুরো বাড়ি থেকেই সেজে গেছি, তোমরা দেখেছো, কারণ আমি মানে ভেবেইছিলাম লাস্ট টাইম যখন পিয়ালির সাথে কথা বলেছিলাম, তখন ও বলছিল যে তোর ঢুকতে ঢুকতে কিন্তু এরকম 3টে তো বাজবেই। তো আমি বললাম 3টের সময় গিয়ে আমি কখনই বা মেকআপ করবো, কখনই বা সাজগোজ করবো। তো আমি যখন ওই যে ইয়েতে গেছিলাম নবদ্বীপের ওই সোনার দোকানটায়, তো তখন কিন্তু আমি ওখানে গিয়ে সেজেছিলাম, কারণ ওখানে আলাদা গেলে রুম টুম দিয়ে দেয়, ওখানে গিয়ে সাজগোজ করতে সমস্যা হয় না। এখানে আসলেও সাজগোজ করা যেত, কিন্তু আমি ভাবলাম বাড়ি থেকে রেডি হয়ে যাওয়াই ভালো, আজ যেহেতু পুজো বাড়ি আর কতই বা সাজবো। আমাদের এক বান্ধবী
মানে কাকিমা রয়েছে বাথরুমের ভেতরে, তাই বলছি যে বেরিও না কাকিমা। তো আমরা এখন এই রুমটাতে শোবো, আমি, ডোনা, আমার মেয়ে আর হলো গিয়ে আমার বর। তো আমাদের জন্য খুব সুন্দর বেড পেতে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর হোপফুলি তোমাদের ব্লগও ভালো লেগেছে। ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। কালকে সকাল থেকে একটু প্রচুর কাজ, প্রচুর মজাদার জিনিসপত্র করতে হবে। এক ব্যাগ ভর্তি জামা কাপড় কিনেছি এখানে এসে পরবো বলে, সব তোমাদের সাথে শেয়ার করবো। সবাই কালকে ব্লগ দেখা ওয়েট করো, ঠিক দিনে 2টার সময়। বাই। ওই দেখো, গুড মর্নিং সবাইকে। এই যে আমি রয়েছি পিয়ালি বাপের বাড়িতে। তো কাকিমা লুচি ঘুগনি, আমার মাথা চুলকাচ্ছে কেন তো তো কাকিমা সব রেডি করেছে। আর এই যে দেখো দিদি নিয়ে এসছে, পিয়ালি দিদি আমাদের জন্য এই যে চা নিয়ে চলে এসছে। ছিল ওই তো ডোনা বন্ধ করছিল। এই হলো চা। ডোনা গুড মর্নিং, ওঠো ওঠো ওঠো, লিটিল গোলকে তোলো, গোকে চা খাও, ফ্রেশ হও। দারুণ ঘুম হয়েছে আমাদের, খুব ভালো ঘুম হয়েছে, মানে নিশ্চিন্তে চুপচাপ। তোমাদের এখানে একটু পিঁপড়ে ছিল না, আমরা ওইটা নিয়ে ভয়ে ভয়ে ছিলাম, মানে কাঠমাজালি আমরা দুটো মেরেছি। তারপর ডোনা ভয় পাচ্ছিল, আমি বললাম তাও, তারপর ডোনা ও ঠিক আছে, গাছপালা থাকলে আসবে। হ্যাঁ, কামড়ায় না এরা? ও, আমরা ভয় পেয়ে গেছি, আমি তো দুটো মেরেছি, ডোনা ভয় চোটে মারতে পারেনি। ডোনার কানে ঢুকলে খবর আছে। হ্যাঁ, কানে ঢাকা ফাঁকা দিয়ে সব শুয়ে এখন চা খাবো। এই হয় জানো তো, সবার সাথে মজা করতে গেলে আর ভিডিওটা ঠিক মতন হয় না। তো আমি ব্লগটা কালকে রাত্রে আর কন্টিনিউ করিনি, আমি আবার এখানটা থেকে শুরু করেছি। ব্লগ দুটো ডিভাইড করে করে দেওয়া যেত, আমি ভাবলাম না এত ইলাবোরেট করবো না, কারণ আমার ডেলি লাইফস্টাইল ব্লগটাও তো শেয়ার করতে হবে। তো ব্যাগে কী কী জামা নিয়ে গেছিলাম আগের দিন তো তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন এই যে খুলে খুলে দেখাচ্ছিলাম। প্রত্যেকটা লিঙ্ক আর কোনটা কত দাম সেগুলো জানার জন্য আমার কমিউনিটি পোস্টের ফটো রয়েছে, প্লাস ফেসবুক আছে, ওখানে গিয়ে সার্চ মারলে তোমরা সমস্তটাই পেয়ে যাবে। তো এখানে এক্সট্রা আমার কাছে একটা ড্রেস ছিল, হোয়াইট কালারের ড্রেস। লাস্টে ভেবেছিলাম ট্রেনে বাসে ট্রাভেল করবো তো ওটা পরবো, পরে ভাবলাম না এখানে বৃষ্টি হচ্ছে, নষ্ট হয়ে মানে যাবে। পিয়ালি বাপের বাড়িতে এত মজা লেগেছে, আমরা এখানে থেকে বেরোতেই চাইছি না। বেলা এখন 1:45 বাজে, আমরা এখনো এখানে রয়েছি। তো কাকিমা মেবি লুচি ভাজছে, লুচি ভাজার গন্ধ আমি পেয়েছি। তো এই ঘরের ভেতরে লুচি ভাজছে কাকিমা। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমা লুচি ভাজছে। ও দিদি হেল্প করে দিচ্ছে, ওই যে ওদের লুচি ভাজা চলছে ওপাশে। তো এই দেখো লুচি, গরম গরম লুচি, ছোলার ডাল, কত কিছু করেছে। এ কি করছে রে ওইখানটায়? ও এ বাবা, কানে হাসি কেন? হ্যাঁ আমি ডাকছি তো, ওপরেই যাচ্ছিল বাবাকে পাঠালাম নিতে। হ্যাঁ আমরাও তো খাবো, আমাদেরও খিদে পেয়েছে, সবাই খাবো, চলো। দেখেছো, বললাম ফ্রেশ হয়ে আসো, আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এসে এখানে, তোর বাড়ি এই পাশেই মনে হয়। ও ওইটাই ওদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে সবার সাথে দেখা হয়েছিল। আসো আসো। তো এই দেখো দিদিরা সব চার 3 পিস বাচ্চা না না 3 পিস বাচ্চা না, 3 পিস আমি খাবো। এরকম কত লুচি সাজিয়ে নিয়ে এসে দিদিরা, বাচ্চা বলে এটা বাচ্চা না, ব্যাস এখানে বাচ্চা খাবে না, বাচ্চা খাবে না বলেছে, খাবে না, বাচ্চা খাবে না। তো আমরা এখন ঢুকে পড়েছি পিয়ালি শ্বশুর বাড়িতে। তো এখানে দেখো রান্না বান্না চলছে। ও আলু আসছে, আলু কেটে দিয়েছে। হ্যাঁ আলু কেটে দিয়েছে, মানে আমাদের এখানে চিকেন রান্না হচ্ছে। তো দাদা অলরেডি তোমার ইয়ে হয়ে গেছে, ওটাকে কি বলে বলো? মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওই রে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর কাতলা কালিয়া করে ফেলেছে, ভাতটা হয়নি। আর চিকেনটা বসিয়ে দিলে, মশলা টশলা করে দিলে হাতে হাতে হয়ে যাবে। তো একার হাতেই মোটামুটি দেখতে গেলে করছে। এই সমস্ত গোটা গরম মশলা টশলা এখানে সব রেখে টেখে নিয়েছেন, শুকনো লঙ্কা দিচ্ছে, তেজপাতা দিচ্ছে। এটা হলো চিকেনের যে ফোড়নটা, সেইটা রেডি হচ্ছে। আর গোটা গরম মশলা এখানে অনেক কিছু রয়েছে, সেই সমস্ত কিছুই করছে। মানে আমি তো এতদিন মেয়েদের হাতে রান্না খেয়েছি, গৌতমটাও রান্না করে খেয়েছি, গৌতমটা চিকেনও ভালো করে। আজকে রান্নাটা খেয়ে দেখবো কেমন। তো চলো ওরা রান্না বান্না করুক। তার আগে পিয়ালির যে মন্দিরে পুজো হয়েছে নটরাজের, তো মন্দিরে ওরা দই খই মাখছে। তো চলো ওখান থেকে একটু ঘুরে আসি। ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমো নমঃ। বল, তুমি বলো, বল না। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং ধ্যানং চরাচরং তৎপর। উঠেছি ফাইনালি এই যে গাড়িতে। ও মা, তো আমরা এখন যাচ্ছি ভাঙা বাড়ি দেখতে। ও মা কি চিৎকার! সেই গাড়িতেই মজা হতো না। হ্যাঁ হা হয়ে গেছে, হ্যাঁ।
ধরতে পারবে সেট করে ধরতে পারবে ক্যামেরাটাকে ওদের কাছে নিয়ে যেতে হবে এরকম করে ঘুরিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে ইজি হয়ে যাবে আমি সেটাই বলছি এটাই তো easy হবে। কিন্তু সে মনে রাখতে হবে কোনটা কোন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ক্যামেরা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ 1 2 3 4 নাম্বার দিয়ে দেবো যে তোমরা 1 ওরা 2 ওরা 4। আমরা টু হ্যাঁ তুইতে দাঁড়া এই তো দাঁড়িয়ে আমাদের জায়গা দিলেই দাঁড়ায় ওর সঙ্গে বৃষ্টি এই যে হলো বৃষ্টিতে নাচি হ্যাঁ? হয়েছে এবার গিয়ে এত মজা করেছি কি বলবো, বিশেষ করে পিয়ালির বাপের বাড়িতে গেলে কাকিমা ওর যে দিদিরা ছিল আমাদেরকে অনেক মানে যত্ন করেছে, মানে রিলেটিভের বাড়িতে গেলে যেমন হয় সেরকম। তো হোপফুলি আবার কোনো না কোনো দিন ওদের বাড়িতে যাব, আর ওদের সবাইকে ইনভাইট করে এসেছি। সেই সমস্ত মিলেই পরবর্তী ব্লগ, পরবর্তী আপডেটগুলো আসবে, যার জন্য আমার পেজ বা চ্যানেল যেখান থেকে দেখছো ফলো করতে ভুলো না। এখন আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে পড়েছি, তো এটা গ্যালোপিন রয়েছে, তো সোদপুরে দাঁড়াবে না, আবার আমাদের আরেকটা ট্রেন পাল্টাতে হবে। এবং রাতে আমরা দাদা বৌদি বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরেছিলাম। কালকে দুপুর 2টোয়